আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখেন, একদম রেডি হয়ে ভিডিওটি শুরু করেছি। আজকে রেডি হয়ে নিয়েছি, আজকে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়িতে কী জন্য যাচ্ছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন, তাহলেই জানতে পারবেন যে কী জন্য বাড়িতে যাইতে হচ্ছে। এখন চলে আসছি বাসার নিচে এসে আপনাদের ভাইয়া গ্যারেজ থেকে বাইকটা নিয়ে এসে বাইকে আমরা আজকে বাড়িতে যাব আর কি। এখন এই যে বিসমিল্লাহ বলে আমি উঠে পড়েছি আর রওনা দিয়ে দিয়েছি। কুষ্টিয়া থেকে আমার শ্বশুর বাড়িতে যাইতে 1 ঘন্টা 10 মিনিট এরকম লাগবে বাইকে আর কি। আমরা অনেকটা পথ চলে এসেছি, কিন্তু এসে আপনাদের ভাইয়া বলল যে মিষ্টি নেবে বাড়ির জন্য। তো মিষ্টি নিয়ে এখন কিন্তু আবার রওনা দিয়ে দিয়েছি। দুই পাশের গাছপালা পরিবেশ দেখে হয়তো বুঝতে পারছেন যে আমরা গ্রামের মধ্যে চলে এসেছি। গ্রামে এসে আর কিন্তু বেশিক্ষণ লাগবে না বাড়িতে যাইতে। এই যে দেখেন, বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে একদম বাহিরে একদম সব পরিষ্কার করে রাখছে। এখন বলি বাড়িতে কি জন্য এসেছি। আমার দাদি শাশুড়ি মারা গিয়েছে অক্টোবরের 6 তারিখে। দাদির জন্য দোয়া মাহফিলের অনুষ্ঠান করবে, আর গ্রামের বলে যে খানা করা আর কি। তো খানা করবে, তার জন্যই আমরা এসেছি। খানা করবে তার জন্য আগে থেকে সব কিছুর প্রিপারেশন নিয়ে রাখছে। এখন এই যে সব কিছু রেডি করে নিচ্ছে। এখানে আদাগুলো ছিলে এখন ছোট ছোট করে পিস করে রাখছে। ওইদিকে মরিচগুলো পরিষ্কার করে রেখে দিয়েছে। আর এই যে দেখেন, রসুনগুলোও কিন্তু আগে থেকে সব কেটে রাখছে। যেহেতু অনেক বড় আয়োজন, সব কিছু রেডি করে না রাখলে ঝামেলা হয়ে যাবে। পেঁয়াজগুলো আগে থেকে ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছে। ধুয়ে এখন ছোট ছোট করে পিস করে নিচ্ছে আর কি, রিং করে কেটে নিচ্ছে। আর এই যে এখানে যে গরুটা এখন দেখতে পারছেন, এই গরুটাই দাদির খানাতে কালকে লাগবে। আর ছাগলও কিনেছিল, তো ছাগলটা বাড়িতে ছিল না, গরুটা আমাদের বাড়িতে বাঁধা ছিল, যার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর এখানে প্যান্ডেল করছে আমাদের বাড়ির বাহিরেই। এই যে একটা প্যান্ডেলের চেয়ার টেবিল এখনই রেডি করে রাখছে। আর বাড়ির পাশে আরেকটা প্যান্ডেল করবে, ওইটা সকালে রেডি করবে। যেহেতু অনেক মানুষের আয়োজন, 2টা প্যান্ডেল না হলে ঝামেলা হয়ে যাবে। বাড়ির মধ্যে এই যে চুলা করে নিয়েছে, এখানে 5টা চুলা করেছে। 5টা চুলা করে রাখলে সুবিধা হবে রান্নার ক্ষেত্রে। রান্না করার জন্য যে জিনিসগুলো লাগবে, গামলা, ডেক, সব কিছুই কিন্তু আগের দিন রাত্রেই বাড়িতে এনে রেখেছে। এইদিকে কাঠের খড়ি। আর দেখেন চুলা কিন্তু জ্বালিয়ে দিয়েছে। রাত্রে বেলায় এখন আলুগুলো সিদ্ধ করে রাখছে, কারণ আলুগুলো সিদ্ধ করা ছিলতে হবে, অনেক সময় লাগবে, যার জন্য আগে থেকেই সিদ্ধ করে রাখছে। আর রান্না বান্না রাত 4টা থেকে শুরু হয়ে যাবে, এই জন্য সব কিছু গুছিয়ে রাখলে সুবিধা হবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আর নেক্সট ভিডিওতে জানতে পারবেন কি কি রান্না বান্না হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।